জামাই মেলা কেন হলো? শ্বশুর বাড়িতে মাছ নিয়ে যায় এজন্য। জামাইদের নিয়ে যেতে হয়। জামাই মেলা কেন হলো? শ্বশুর বাড়িতে মাছ নিয়ে যায় এজন্য। জামাইদের নিয়ে যেতে হয়, শ্বশুরদের কিনতে হয় না নাকি? এই যে বড় বড় মাছ দেখা হয় এইটাই। বাহ, কোথা থেকে আসছে ভাই? এটা নরসিংদী থেকে আসছে, নরসিংদী থেকে। বাহ, জ্যাকেট পরায় দিছেন। হ্যাঁ, জ্যাকেট পরাই দিছি। মেয়ের জামাই, হ্যাঁ। শাশুড়ির জামাইও আসে। আচ্ছা, সবাই আসে। ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এটা 600 টাকা 600। দেশি কাতলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে গাজীপুরের ঐতিহ্যবাহী জামাই মেলার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার পিছনেই দেখতে পাচ্ছেন কালীগঞ্জ উপজেলার বিনিরাইল বিলে মাঘ মাসের প্রথম দিন এখানে মেলা বসে, গ্রামীণ মেলা। আনুমানিক 250 বছর আগে থেকে এখানে মেলা অনুষ্ঠিত হচ্ছে। তবে এই সোশ্যাল মিডিয়ার যুগে এখন এই মেলাকে বলা হচ্ছে জামাই মেলা। কেন জামাই মেলা বলা হচ্ছে, বা এই মেলার পূর্ব ইতিহাস কি, আমরা মেলা ঘুরবো, সেগুলো বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব। আরেকটি বিষয় আপনাদেরকে জানাই যে এই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে বড় বড় সাইজের বিভিন্ন ধরনের মাছ, বিশেষ করে বাঘাইর মাছ, শাপলা পাতা মাছ, রুই মাছ, চিতল মাছ, কাতল মাছ ও হরেক প্রজাতির হরেক রকমের মাছ। আসুন আমরা এই মাছগুলো দেখব এবং কেমন দামে বেচা কেনা হচ্ছে, জামাইরা বা কেমন এসেছে, শ্বশুররাও কেমন মাছ কিনছে, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। চলুন। বন্ধুরা, দেখছেন যে আমরা মেলায় আছি, খুব সুন্দর সুন্দর বড় বড় সাইজের মাছ দেখা যাচ্ছে। এটা বাঘাইর মাছ নাকি? এটার আনুমানিক ওজন কত? এটা কেজি হবে 20 কেজির মতো হবে। পাশেরটা? পাঁচটা 15 কেজির মতো হবে। কোন এলাকা থেকে নিয়ে আসছেন মাছটা? যমুনা। কত করে বিক্রি করবেন? এটা কেজি দাম চাইতে আছি 2500 টাকা, নিলে একদম 2000 টাকা কেজি পড়বো দাদা। বাহ, মাছটাকে একটু উঁচু করে ধরা যাবে ভাই? ও দেখেন, ভাইয়ের বাড়ি কোথায়? আমার বাড়ি ঢাকার ডেমরা থেকে আসছি। প্রতি বছর আসেন এই মেলায়? বছরই আছি আমরা। মাশাআল্লাহ, ধন্যবাদ। খুব সুন্দর একটা মাছ দেখতে পেলেন, যে বাঘাইর মাছ। বাহ, এগুলো তো মনে হয় জামাইরাই নিবে মনে হয় না ভাই? জামাইরাই নিবে। নতুন জামাই না পুরাতন জামাই? একটা হইলেই চলবে। রশি লাগাইছেন? আরে এটা নালে দৌড় দেয়, দেখছেন? দেখেন বিশাল এই সাইজের। বড় একটা বিশাল বড় বল উঠছে, আপনারা কি মনে করছেন এই বলটারে? দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমার থেকে শুনেন কেন? এই যে দেখেন, এই যে বড় বল। এই মাছটা যখন মারছে আগ রাত্রে, এটা রশিতে বাইন্ধা রাখছে নদীতে, যখন উঠাইছে তখন আমরা লাইভ কিনছি, একদম লাইভ। মাছ নিয়ে জামাইদেরকে আকর্ষণ করার জন্য এই যে বিক্রেতারা লাফিয়ে লাফিয়ে চিৎকার করে ক্রেতাদের আকর্ষণ করছেন, এবং এ ধরনের বেচা কেনা কেমন হচ্ছে ভাই? এটার ওজন কত? ভালো, 10 কেজি প্লাস। এটা 10 কেজি প্লাস। 10 কেজি নাকি বেশি? না, 10 কেজি উপরে হবে। আচ্ছা আচ্ছা। আর ওই যে বড় কাতলটা? বড় গাছটা 20 কেজি মতো হবে। কোন জামাই দাম করেছে? হ্যাঁ, দাম হইছে। হ্যাঁ? দাম করছে। কি জামাই না শ্বশুর? জামাই করছে, জামাই করছে। বেশি টাকা দিতে চাই কে, জামাই না শ্বশুর? জামাইয়ের দল ভারী বেশি, শ্বশুর খাবে। জামাইয়ের দলের ভারী বেশি। আচ্ছা আচ্ছা, শুনছেন যে জামাইয়ের দল নাকি ভারী। অবশ্য আমিও এই এলাকার জামাই, না বলা যাবে না। কাতল কত করে দিলেন ভাই? জামাই হলে? জামাই হলে 4200 দিবেন। 50 টাকা কম লন। ভাই, এই মাছটা কি আপনি কিনেছেন? আচ্ছা আচ্ছা, কত পড়লো মাছটা? 6600। আচ্ছা, এটার ওজন কতটুকু হয়েছে? এটা 6 কেজি ওজন হয়েছে। আমরা জানি যে এলাকার জামাইরা এই ধরনের বড় বড় মাছ কিনে,
আপনি কি এলাকার জামাই না? না আমি এলাকার জামাই না এলাকার ছেলে? ছেলে। এলাকার ছেলে না? ও আমাদের দুর্ভাগ্য, এখন পর্যন্ত কোনো জামাইকে পাই নাই। জামাইটা পালাইছে শ্বশুরও তো না এখনো। জি, জি, ধন্যবাদ। এলাকার ছেলেরাই কিন্তু আছে। তাই না? জামাইরা নাকি পালিয়েছে। মাঘ মাসের প্রথম দিনে বসে ঐতিহ্যবাহী এই মেলাটি। ভোরের আলো ফোটার সাথে সাথে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ সবাই ছুটতে থাকে মেলার দিকে। পিপিলিকা যেমন দল বেঁধে চলতে পছন্দ করে, তেমনি এখানকার মানুষ খোলা আকাশের নিচে ধানের জমির মধ্য দিয়ে আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে ঝাঁকে ঝাঁকে চলতে থাকে মেলার পথে। মূলত এটা জামাই মেলা হলেও সবার কাছের পরিচিতি মাছের মেলা হিসেবে। মেলাকে ঘিরে কয়েক জেলার মানুষের সমাগম হয় এখানে। আশেপাশের প্রায় 25 থেকে 30টি গ্রামের বাড়িতে নায়রি আসার ধুম পড়ে যায়। আর এ দিনটির জন্য পুরো বছর জুড়ে অপেক্ষায় থাকেন মেয়ে জামাই ও স্থানীয় বাসিন্দারা। বিশাল সাইজের একটি কাতল মাছ। ভাই এটার আনুমানিক ওজন কত হতে পারে? 20-22 কেজি চাচ্ছেন কত করে? চাই ভাই 1600 করে 1600। এখন পর্যন্ত কি দাম দর কিছু হলো? না 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 হয় নাই না? জামাইরা মনে হয় কম আসছে। কম হয় জামাইর আর ইনকাম নাই আচ্ছা 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 আচ্ছা। বড় বলটা, এটার ওজন কত হতে পারে? 10 কেজি হইব আচ্ছা, এটা কত করে চাচ্ছেন? 1050। আচ্ছা 1050। কাতলাটা দেখছি, এটার ওজন কতটুকু? 20-22 কেজি হইব। চাচ্ছেন কত? তাই 2000, 2500, 1500, 1650। আর এই যে এটা বাগাইর, এটা বাগার, এটা 1650 টাকা কেজি। এটা কয় কেজি ওজনের? এটা 15-16 কেজি হইব। এখন পর্যন্ত কি এটা কি দাম দর হয়েছে কিছু? আচ্ছা আচ্ছা, এখনো দাম দর হয় নাই, তবে বেশ বড় সাইজের বাঘাইর মাছ। আপনারা দেখছেন শাপলা পাতা মাছ কিভাবে কাটা হচ্ছে। কেটে কেটে মূলত বিক্রি করা হয় এই মাছটি। কয় কেজি ওজনের? এটা 60 কেজি ওজন ছিল আর এটা 110 কেজি এটাই মনে হয় মেলার সবচেয়ে বড় সবচেয়ে বড় মাছ শাপলা পাতা মাছ। এটা এটা কোন এলাকা থেকে নিয়ে আসছেন আপনারা? এটা আপনার চিটাগাং চিরাং সামুদ্রিক মৎস্য, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই না ভাই? হ্যাঁ একটাই আনছিলেন? না মাছ 6 পিস আচ্ছা, এগুলো কত করে কেজিতে বিক্রি করছেন? 600 টাকা 600 550। আচ্ছা, আজকে বেচা কেনা কেমন হচ্ছে? এখন বেচা কিনে লাগে না মোটামুটি আর কি, আসলাম আর কি, এখন বাজারে এখন জমে না এরকম ভাবে। জি ধন্যবাদ ভাই। এদিকে অনেক সুন্দর সুন্দর মাছ আছে। এটার আনুমানিক ওজন কতটুকু? 15-20 কেজি হইতে পারে। কত করে চাচ্ছেন এটা? এটা কেজি চাচ্ছি 2200 টাকা। 2200। জামাইরা কি দাম দর করেছে এখন পর্যন্ত? কইছে 1500, 1200। আর পাশে এই যে আরেকটা দেখছি যে আপনার বাঘাইর, এটা কত করে চাচ্ছেন? এটা কেজি চাচ্ছি 1800 টাকা। এটা 15-20 কেজি ওজন হইতে পারে। খুবই সাইডে আছে শিলং মাছ, এটা 12 থেকে 13 কেজি। যমুনার মাছ, এটা কত? এটা কেজি 1800 টাকা। খুবই ভালো লাগলো। যমুনা নদীর মাছ আপনারা দেখছেন যে বোয়াল দেখলাম, মাছগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এই পাশেও কিন্তু আছে বেশ বড় বড় সাইজের বোয়াল মাছ, কমন কাতলা মাছ। এরপরে এই পাশের যদি একটা দেখাই, চিংড়িও চলে আসছে ভাই। চিংড়ি কত করে দিচ্ছেন? চিংড়ি 1500 টাকা কেজি 1500 না? হ্যাঁ 6টা 1 কেজি 6টা 6টায় 1 কেজি। আর এই যে বাঘাইর, বাগাটা 1200 টাকা কেজি 15 কেজি আপনি একটু কম চাইলেন মনে হয়। কম হইতেছি এখন পর্যন্ত যতগুলো বাঘারের দাম শুনেছি 1500 চাইলেন, সরি 1200 চাইলেন। 15 কেজি ওজন হবে না? বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে বিশাল সাইজের একটি বাঘাইর মাছ কাটা হচ্ছে। এটা কি বিক্রি হলো নাকি আসলে কি জন্য কাটছে? আমরা জানি সাধারণত এলাকার জামাইরা বড় বড় মাছ কিনে। না, এখন তো মানুষের খাইতে ইচ্ছে করে, সবার জামারও খাইতে ইচ্ছে করে, আর যারা তাদেরও খাইতে ইচ্ছে করে। মন তো সবার সমানই। শ্বশুর হয়েছেন? হ্যাঁ শ্বশুর হয়েছে। শ্বশুর হয়েছেন, মাছ কিনে খুশি তো? হ্যাঁ হ্যাঁ, মাছ নিয়ে খুশি। দামও কম পাইছি, দামও খুব আপনার রিজনেবল আছে, আচ্ছা। দাম বেশি নেই। কত করে কেজি? মাছটা হচ্ছে আপনার 20 কেজি 200 গ্রাম, 800 টাকা কেজির উপরে পড়ছে। তাহলে ওই হিসাবে 16,500 টাকা আছে। আচ্ছা আচ্ছা, 20 কেজির উপরে মাছ 800 টাকা প্লাস হলো তো, তাহলে খুবই ভালো। হ্যাঁ মাছের দাম হয়েছে। এখন পর্যন্ত আমি এই দাম কারো কাছ থেকে শুনতে পারিনি, আপনার কাছ থেকে শুনলাম। জি জি, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মাছের চড়াটা ভাই, বড় কাতলটা কত করে কেজি যাচ্ছিলেন? বড় কাতলটা আপনার কেজি নিতে পারবেন 1800 টাকা। ওটার আনুমানিক ওজন কতটুকু হবে? ওজন হইব আপনার 35 কেজির মতো। খুবই ভালো লাগলো। ওই পাশে যদি ঘুরিয়ে দেখা যায়, ওই পাশে একটা বাঘাইর মাছ দেখা যাচ্ছে, ওটা কত করে দিচ্ছে? কেজি 2500 টাকা বাগায়। ওজন কতটুকু হবে? ওজন হইব আপনার 20 কেজির উপরে।
মেলাকে কেন জামাই মেলা বলা হচ্ছে আমরা একটু সেটাও জানার চেষ্টা করব, জামাই, শ্বশুর এবং স্থানীয় লোকজনের সঙ্গে একটু কথা বলে। চলুন। এই মেলার নাম জামাই মেলা বলা হয়, কেন বলা হয় জানেন? এটা তো আপনার পূর্বের থেকে ওই জামাইরা আসে এখান থেকে মাছ কিনে নিয়ে শ্বশুর বাড়ি যায়, আচ্ছা আচ্ছা। এই জন্যই জামাই মেলা। এই বড় বড় মাছগুলো তো আমরা জানি যে জামাইরা বেশি কিনে, সেটা কি? জামাইরাই। তাই না? না, জামাই বলতে কি সবাই আসে এখানে। জামাই, শ্বশুর উভয়ই? সবাই আসে, মেয়ের জামাই, হ্যাঁ। শাশুড়ির জামাইও আসে। আচ্ছা, সবাই আসে, শাশুড়ি জামাই, মেয়ের জামাই দুজনেই আছে। দুজনেই আসে। জি জি, ধন্যবাদ। আপনি কি এলাকার জামাই নাকি? না 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 ও, আমরা এলাকার জামাইকে খুঁজছিলাম কিন্তু পাচ্ছি না। জামাই পাইতেছেন না? নাকি নাকি সবাই পরিচয় দিচ্ছে না যে জামাই বললে তো আবার মাছ কিনতে হবে, এই জন্য কিনা? না 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 না, আমি এলাকার জামাই না। আচ্ছা আচ্ছা। এই মেলার প্রধান আকর্ষণ কি বা কোনটা ভালো লেগেছে আপনার? এই যে বড় বড় মাছ দেখা হয়, আচ্ছা। এইটাই। কি মাছ, নাম বলেন তো দুই একটার। রুই, কাতল। আচ্ছা। আর এই যে বড় বাঘাইর এবং এই যে শাপলা পাতা বলছে, হ্যাঁ, এগুলোও আমি এই প্রথমেই দেখলাম, মানে এত বড়গুলো এত কাছ থেকে। এই মেলার নাম জামাই মেলা কেন বলা হয়? এটা এই এলাকার ঐতিহ্য, এই এই জন্য। জন্য। জি, ধন্যবাদ ধন্যবাদ। এলাকার জামাই? জি 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 জি। আপনি বলতেছেন জি কেন? আমরা জামাইয়ের সাথে আছি। পুরান জামাই। আপনি পুরান জামাই? আপনি নতুন জামাই? নতুন জামাই সবাই। মাছ কিনছেন? মাছ কিনছেন? দেখতেছি মাছ অনেক দাম ভাই। তাই না? হ্যাঁ জামাইরা তো দাম চিন্তা করলে হবে না, জামাইদের মাছ কিনতে হবে, এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ মাছ কিনতে আসছি, মাছ কিনবো ইনশাল্লাহ। আচ্ছা, মেলায় তো সাধারণত দেখি যে মানুষ মাছ কিনে, মিষ্টি কিনে বা অন্যান্য কিছু কিনে, তো এটা মূলা কেনার কারণ কি? আকর্ষণীয় বিষয়টা মূলত আসলে এই মেলার মধ্যে একটা আকর্ষণীয় একটা সবজি। আচ্ছা এটা আসলে কোনো জায়গায় নিয়ে গেলে এটা একটা উপহার হিসেবে কাউকে দেওয়া যাবে। আচ্ছা। কত নিয়েছে এটা? মূলাটা 60 টাকা। আচ্ছা, ওজনটা কতটুকু বা কি বলেছে? 3 কেজি 3.5 কেজির মতো হবে। মেলার সবচেয়ে বড় মূলা মনে হয়। মেলার সবচেয়ে বড় মূলা। আপনি কি এলাকার জামাই নাকি? না আমি জামাই না, আমি মেলা দেখে কি অনুভূতি? মেলা তো আনন্দের। জি। এখানে সবাই আসতেছে, একসাথে মিলিত হইতেছে, পছন্দ করে মাছ নিতেছে, তারপরে যে সবজি, এই সবজি বিশেষ করে মূলা নিয়েছে। না না, তাই না? হ্যাঁ, তারপরে যে মুড়ি, মুরগি, হ্যাঁ। এগুলি সব ওইখান দিয়ে মিষ্টি, বিভিন্ন জিনিস আর কি। গ্রামীণ মেলার যে ঐতিহ্যগুলো সেগুলো হ্যাঁ, হ্যাঁ, আছে। এই যে মেলা দেখলেন, অনুভূতি কি, কেমন লাগছে? আনন্দের। আচ্ছা, কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? মাছ, এই মেলার নাম জামাই মেলা কেন হলো? শ্বশুর বাড়িতে মাছ নিয়ে যাই এর জন্য। জামাইদের নিয়ে যেতে হয়, শ্বশুরদের কিনতে হয় না নাকি? সবাই ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কেমন আছেন? এই মেলার নাম জামাই মেলা বলা হয় কেন জানেন? আচ্ছা, জি ধন্যবাদ। এই মেলাকে ইদানিং জামাই মেলা বলা হয়, এই কেন বলা হয়? এটা জামাইরা বড় বড় মাছ কিনে শ্বশুর বাড়ি না খাওয়ায়। শ্বশুররা কিনে না? শ্বশুররাও কিনে, তো জামাইরে বেশি কিনে। আচ্ছা, আপনি যেহেতু এই এলাকার, আপনি তো এখনো শ্বশুর হন নাই, না না তাহলে আর আপনার কিনতে হচ্ছে না মনে হয় নাকি? না না, জামাই কিনবো আমরা কামু। দেখেন, এই এলাকার মানুষের কিন্তু একটা সুবিধা আছে, নাম দিয়েছে জামাই, যাতে জামাইরা শুধু মাছ কিনে, শ্বশুরদের কিনতে হবে না। বুদ্ধিমান। বোয়াল, কাতল, চিতল ওজন কতটুকু করে? এটা কেজি আছে 10 কেজির মতন। এগুলো কত করে কেজি দিচ্ছেন? এটা কেজি 1200 করে বেচতেছি। আচ্ছা, আর ওই যে কাতল, কাতলটা 1500 করে। বেচা কেনা কেমন হলো আজকে? বেচা কিনা মাত্র শুরু হয়েছে, আল্লাহ দিলে পরবর্তী একটু ভালো হবে ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। কালিমার চলন, কালিমার চলন। কোনটা 500? চিতল, চিতল। চিতল। আচ্ছা আচ্ছা। এটা কি মাছ ভাই, বড়টা? মহাশোল 500, মহাশোল 500। মহাশোল। বেশ, ওটার ওজন কতটুকু হবে? ওজন এটা 8 কেজি আছে। কয় কেজি ওজন? আপনার 8-10 কেজি হবে। বাহ, আপনার চেয়ে শক্তি বেশি না কম? আমাদের শক্তি বেশি বর্তমান মার্কেট আছে না। এই এলাকার জামাইয়ের তো শক্তি বেশি, আপনার তো মনে হচ্ছে না, কারণ কি? কারণ মাছের শক্তি বেশি তো, এনে ধরে রাখতে পারতেছি না। এই জন্য না? বেচা কেনা কেমন হচ্ছে? মোটামুটি ভালো। ভালো না? জামাইরা আসছে? হ্যাঁ জামাই আসছে। আর 10 কেজি প্যাকেট, খালি কেজি 600। ভাই, হ্যাঁ, কেজি খালি 600। আর একটু কমবে না ভাই? হ্যাঁ ভাই, একটু কম একটু পরে। কত, 500? হ্যাঁ ভাই, 500 হবে। ভাই, এগুলো কত করে দিলেন? এটা 550 টাকা কেজি বেচতেছি। আচ্ছা, আনুমানিক ওজন কতটুকু? এক একটা ওজন আছে 5 কেজি, 5.5 কেজি। বাহ, 5 কেজি ওজনের একটা কাতল একটু উঠাবেন ভাই। এটা কত, 500 দিলে দিবেন নাকি আরো কম? না, এটা 550 টাকা কেজি বেচতেছি। বাহ, বিশাল সাইজের 6 কেজি ওজনের কাতল, 500 টাকা করে কেজি। জি জি, থ্যাংক ইউ ভাই।
তাই না? বাজারে সারা কাতল এটা জেতা মাপা নাই ভাই, মাপা নাই, মাপটা দিতে হইব। এটা বলবো আপনার 1000 না একদম ভাড়াইলাম তুই পাশে সহজ যাবি আর তার বড় নাইকা আরে কাকা এই কাতল লাগে এই কাতল না কাল লাগে দাম করে পরে করছি না যত বড় ওই না ছাড় দে না দশ কি মাত্র রবি এটা বড় মানুষ কথা যা এটা বড় মানুষ কথা যা 10 মিনিট কোন আপনি আপনি 10 মিনিট কোন তো এই মাথা দামে দাম একদম তোমারে কইছে কত কম কর তোমারে কইছি যে যত বড় আছে দাম সেট করে যত বড় আছে বাইর কর একটা দিতাম না আপনাকে দাম করে লিছি না কত করে চাচ্ছিলেন ভাই? এটা আপনার 1600 টাকা কেজি। এটার ওজন কতটুকু হবে আনুমানিক? এটা 5 5.5। আচ্ছা, আর এই ছোটগুলো কত করে? এটা আপনার 1500 টাকা কেজি। তো মাছের দাম তো ভাই এমনি নরমাল বাজারের চেয়ে একটু বেশি মনে হয়। ওই আর একটু নে বেশি মানে কিনা তো বেশি, সব জায়গাতে দাম বেশি, আমরা দামটা কিনে আনছি। কোন এলাকা থেকে কিনেছেন আপনারা? এটা ওই বাজিতপুরের হাওরের মাছ। এটার কোনো নাম আছে নাকি না বল? এটা নাম আছে কি নাম? কালীবাল। বাহ, দেখেন ভাই একটা হাসি দেন, একটা ছবি উঠে। আমরা আছি গাজীপুরের ঐতিহ্যবাহী জামাই মেলার মাঝে। এই মেলাটা আমরা ঘুরছি, পাশাপাশি আপনাদেরকে একটু বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মাছগুলো একটু দেখানোর চেষ্টা করছি। চলুন সামনের দিকে চলে যাই, ও পাশে আর কি মাছ দেখাতে পারি। ভাই শোল কত করে? একদম 600 মন লাগবে 600 600? হ্যাঁ দাদা এটা 500 ও আর ওটা 500? হ্যাঁ দাদা আর ক্যামেরা রেঙ্গার মাছ দাদা কোন সরছিলেন না মোবাইলের বেলায় মাছ 600 আর 500। আর কাতল? কাতল নিতে হবে স্যার 500 টাকা বেচছি 450 টাকা। বাহ, 500। রেঙ্গার মাছ নিয়ে যা খাই শান্তি পাবে। দেখেন বেলের মাছ বলছে এবং সেটাই কিন্তু আমরা দেখছি, হরেক ধরনের মাছ, খুবই খুবই ভালো লাগছে। বিশাল সাইজের এটা কি মাছ ভাই? গজার মাছ ভাই। গজার মাছ না? একটু হাতে উঠাবেন একটা, একটু যদি দেখায়। সবচেয়ে বড় গজার মনে হয় আপনার কাছে। এগুলো কত করে দিচ্ছেন? 850। আচ্ছা, এগুলোর এক একটার ওজন কত? একটা 2 কেজি 2.5 কেজি। দুই একটা বিক্রি হয়েছে? কেন বিক্রি হয় নাই? হয় না, হবে ইনশাআল্লাহ। বাহ, শুনছিলেন এটা কি মাছ? এটা নান্দল, নান্দল, এটা নান্দল, একটা 10 কেজি 10 কেজি। বাহ, এটা কত করে কেজি দিবেন? এটা না 500 টাকা কেজি। বাহ, যায় না 500। বাহ, 500 করে দিবেন? হ্যাঁ 500 করে কেজি। জামাইদের জন্য কোনো ডিসকাউন্ট আছে? ডিসকাউন্ট হয়, জামাই কত ডিসকাউন্ট 500, 600 এর মালে 500, 100 টাকা ডিসকাউন্ট। 600 এর মাল 500 শুধুমাত্র জামাইদের জন্য। এই যে ডিম ছাড়া বাহ, ডিম ছাড়া এগুলো কত করে দিচ্ছেন? 400 টাকা 400, খালি ভাইকারি দাম 400 করে। আনুমানিক ওজন? দেশি মাছ খেলে দেশি। আচ্ছা আচ্ছা, ওজন কতটুকু করে হবে? এটা ওজন হবে 3.5 কেজি। আপনারা বলছেন দাম কম, কিন্তু জামাইরা বলছে মাছের দাম বেশি। জামারা তো বছর একদিন আইছে। হ্যাঁ, আবার মনে করেন এটা তো বরাবর মাছ, এটা হলো নতুন অরিজিনাল দেশি মাছ, জেতা মাছ। এটা অন্য মাছে 100 টাকা বেশি লাগবে। তাহলে জামাইরা হয়তো জামারা বুঝতেছে না, জামারা বুঝতেছে না। আমি প্রতি বছর বেশি, প্রতি বছর আপনাকে দোয়ায় 500 কোটির করে মাছ বেশি আমি। বড় মাছ এটা কত করে কেজি দিচ্ছেন? এটা 600 টাকা। 600 দেশি কাতলা। আচ্ছা, 600 টাকা। জামাইরা থাকলে ভালো হতো, জামাইরা বলছে বরাবরই যে মাছের দাম বেশি। এই তো জামাইরা লোক আপনার, জামাইরা লইলেই দেখবেন। জামাইরা কি বলেন, মাছের দাম কি ঠিক আছে না বেশি? হ্যাঁ? না, ওরা বেশি বলতেছে। এই মাছের দাম কত হওয়া উচিত? সর্বোচ্চ 400 টাকা। 400 ভাই বলে 400। জামাই ফেলে গেছে গা, জামাই ফেল, জামাই ফেল, জামাই ফেল, জামাই ফেল। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর, জাঙ্গালিয়া, মুক্তারপুর ও জামালপুর ইউনিয়নের 4 মোহনায় বিনিরাইল গ্রামে বসে মাছের এই মেলা। তবে মেলার বেশিরভাগ অংশই জামালপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বিনিরাইল গ্রামে, আর সে কারণেই এটাকে বিনিরাইলের মাছের মেলা বলা হয়। অনেকে আবার জামাই মেলাও বলে থাকেন। বিনিরাইল ও এর আশেপাশের গ্রামে যারা বিয়ে করেছেন সেসব জামাই মূলত এই মেলার মূল ক্রেতা। জামাইরা চান মেলা থেকে সবচেয়ে বড় মাছটি কিনে শ্বশুর বাড়িতে নিয়ে যেতে। আবার মেয়ে জামাইকে আপ্যায়ন করতে শ্বশুররাও মেলা থেকে বড় বড় মাছ কিনে নিয়ে যান বাড়িতে। মাছ ছাড়াও মেলায় হরেক রকমের পণ্য বিক্রি হয়। গ্রামীণ মেলার আরেকটা বড় ঐতিহ্য হচ্ছে এ ধরনের জিলাপি, রসালো মিষ্টি, মন্ডা মিঠাই সহ আরো অনেক কিছু। আসুন
রসালো মিষ্টি কি এসেছে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মিষ্টি কারে বলে হরেক রকমের বিশাল বিশাল। এইটার নাম কি ভাই? এটার নাম হলো আপনার ফ্যামিলি মিষ্টি। আর পাশেরটা এটা হচ্ছে বালিশ মিষ্টি। কত করে কেজি এই ফ্যামিলি? ফ্যামিলি হলো আপনার 500 টাকা কেজি, আর কুলবালিশ হলো 400 টাকা কেজি। ভাই এটার নাম কি? এটা ফ্যামিলি মিষ্টি। আমি যদি একটু এই পাশে ফ্যামিলি মিষ্টি, মানে এটা কয়জনে মিলে খেতে হয়? এটা ফ্যামিলিতে যত লোক আছে ততটাই খেতে পারে। জামাইরা মনে হয় বেশি কিনে নাকি? জামাইরা বেশি কিনে। এর একটা দাম কত? এটা একটার দাম আছে আপনার 800 টাকা। ওজনটা কত হতে পারে? ওটা 2 কেজি। আপনি তৈরি করেছেন? জি। ভাইয়ের নাম? আমার নাম খুরশেদ আলম। খোরশেদ আলম। আর এগুলোর নাম? এটা কালা জাম। কালা জাম। জাম তো দেখি ছোট ছোট, এটা তো বিশাল আকৃতি। হ্যাঁ, এটা হচ্ছে মিষ্টি তো সেই জন্য। আর এটা? এটাও ফ্যামিলি মিষ্টি। এটা কত কেজি? এটা 350। বাহ। আর পাশেরটা? এটাও 350। লাস্ট ওটাও 350। ওটার কি নাম? ওটা আপনার বালিশ মিষ্টি বলে। বালিশ মিষ্টি। শুধু বালিশ না কোল বালিশ? না, শুধু বালিশ। কোল বালিশ হলে ভালো লাগতো, কারণ ঘুমানোর সময় অনেকের কিন্তু কোল বালিশ নিয়ে ঘুমানোর অভ্যাস আছে, আমার নিজেরও আছে অবশ্য। গাজীপুরের এই বিখ্যাত জামাই মেলা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো মেলায় আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, এবং বাংলার এই গ্রামীণ ঐতিহ্যপূর্ণ যে ধরনের মেলাগুলো আপনাদের সামনে চেষ্টা করব প্রতিনিয়ত উপস্থাপন করার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।